নমস্কার। কথার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো শুরুতেই দেখতে পাচ্ছি যে কাবাডি খেলা তো চলছে, জুনি গেছে এবার। তো জুনি গিয়ে তো আউট হয়ে যায়, অঙ্কিত তাকে ধরে ফেলে। তো এরপরে ওদিক থেকে তারপরে এইভাবে খেলা হতে হতে এবার ওদিক থেকে মাফিন আসছে, মাফিন এসেও আউট করে দিয়ে চলে যায়। তো এবার কি হয়, তবুও কিন্তু মানে মাফিন তো না, চিকি এসছে আর কি। তো চিকি এসে আউট করে দিয়ে চলে যায়। কথারা তো চিকিকে খুব আদর করছে, তবুও কিন্তু মাফিনের টিম 2 পয়েন্টে এগিয়ে আছে। এবার কথা যাচ্ছে, তো কথা গিয়ে কথাকে কিন্তু ধরে ফেলে, এফি পা ধরে ফেলে, বাকিরা কিন্তু একদম কথাকে ভালো মতো ধরে ফেলে। তবুও কথা জানে প্রাণে চেষ্টা করতে করতে হাত দিয়ে কিন্তু লাইনটা টাচ করে ফেলে, আর ব্যাস পুরো টিম আউট, মানে অগ্নির পুরো টিম আউট। তাহলে কথাদের টিম মানে চিকির টিম জিতে যায়। আর ওদিকে লালি গুন্ডাদের সাথে কথা বলছে যে তোমরা চলে এসেছো, ঠিক আছে, সুযোগ বুঝে আমি বাচ্চাদেরকে মানে ঠিক তুলে দেবো, তাই বলছে। এদিকে সবার খুব আনন্দ। ওদিকে মাফিন বলছে চিকিকে, শোন তুই জিতেছিস, আমি কিন্তু খুব হ্যাপি হয়েছি। তখন চিকি বলছে হ্যাঁ, আমরা তো এক টিমে, আমরা তো 2 বোন, আমরা আলাদা আলাদা হলেও আমরা এক টিমে। এই বলে দুজন 2 বোনকে মানে দুজনে 2 বোন 2 বোনকে জড়িয়ে ধরে আর কি। আর সবাই সেটা দাঁড়িয়ে দেখছে। এরপর জুনি বলছে কথাকে, দেখ আমরা জিতে গেছি, দেখ ওদেরকে, ওরা ছোট জুনি আর ছোট কথা, একদম আমাদেরই মতো ওরা, দেখ। অঙ্কিত বলছে এই শিক্ষা তুমি ওদের দিয়েছো কথা, দেখবে ওরা খুব সুন্দর করে বড় হবে। তখন কথা বলছে আমি নই, আমরা দিয়েছি এই শিক্ষা। এই বলে 2 বোন আবার 2 বোনকে জড়িয়ে ধরে, মানে কথা আর জুনি। এদিকে এবার সবাই মিলে বসে আছে। তো কর্তাইদুকে দেখে যাচ্ছে সমানে, বলছে কি দেখছো, আমি একটু হাঁটুটা ভালো করে দেখে নিচ্ছিলাম আর কি। তখন বলছে দেখো দেখতে দেখতে হাঁটু খুলে না যায়, তাই বলছে। তো এক সাইডে বাচ্চারা বসে গল্প করছে, আর একদিকে সব বড়রা। তো এবার কথা একটা জুস নিয়ে এসেছে, সবাইকে দিচ্ছে। কর্তাদু জিজ্ঞাসা করছে এটা কিসের জুস মা? তো বলছে যে ওই যে পাহাড়ে গেছিলো, ওখান থেকে কোনো একটা গাছ নিয়ে এসছে, তারই ফুল ফুটেছে, তার জুস। বলছে আচ্ছা ঠিক আছে, খুব ভালো, তাহলে এক কাজ করো, নবীনদের একটু বেশি করে দিও, ওরা আবার একটুতেই দুর্বল তো। ব্যাস, এটা শুনে অগ্নি চলে এসছে। কি বললেন, কি হাঁটু গেড়ে কে বসে আছে? হ্যাঁ, এই আপনাকে না মাফিনের কথা শুনে টিমে নেওয়াটাই ভুল হয়েছে, বুঝতে পারলেন তো? এই বলে কিন্তু দুজনের মধ্যে এবার ঝামেলা শুরু হয়ে গেছে। এবার বাকিরা কি করে সামলাই? কর্তাদু এবার উঠে পড়েছে। কর্তাদু বলছে তুমি না বেশি কথা বলো না, হ্যাঁ, তুমি তো কাবাডি কাবাডি বলতে বলতে নিঃশ্বাস ছেড়ে দিলে, ওই জন্য তো আমরা হেরে গেলাম। বলে কি? আর আপনি যে পড়ে গেলেন হাঁটু গেড়ে, তার বেলা? অগ্নি বলছে আজকাল না ওই দমের নিয়ম টিয়ম চলে না, হ্যাঁ, এখন আর এসব প্রফেশনাল গেমে ওই দম ধরে রাখা হ্যান ত্যান এসব চলে না। তখন কর্তাদু বলছে শোনো শোনো, আমরা না প্রফেশনাল গেম না, আমরা ইমোশনাল গেম খেলছিলাম, বুঝতে পেরেছো? অগ্নি বলছে আমার তো মনে হয় আপনি আমার সঙ্গে গেম খেলছিলেন। তখন বাকিরা তো সামলাতে পারছে না, কথা যায় এবার মাঝখানে। ওদিকে মাফিন বলছে আবার শুরু করে দিল। চিকি বলছে চিন্তা করিস না, কথা মা গেছে না, সব ঠিক করে দেবে। মাফিন বলছে জানিস, যখন পপ আউট হয়ে গেছিল তখন আমার খুব মন খারাপ হয়েছিল। তখন চিকি বলছে আমারও রে। আর এদিকে লালি কিন্তু ওদেরকে চুপ করে দেখছে। লালি তো দেখছে বাচ্চাগুলো এক সাইডে বসে আছে, আর বড়দের মধ্যে তো ওদিকে ঝামেলা চলছে। এবার গুন্ডাগুলোকে ফোন করে, বলে এটাই মোক্ষম সুযোগ, একদম দারুণ সময়, চলে এসো চলে এসো, ইন করে যাও, তাই বলছে। আর ব্যাস, গুন্ডাগুলো কথা মতো ইন করে যায়। আর এদিকে মানে অগ্নি আর দাদুর ঝামেলা সামলাতে গিয়ে এরপরে কর্তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তো এরা নিজেদের মধ্যেই সামলাচ্ছে আর কি। কথা বলছে এরকম করলে তো আর খেলার ব্যবস্থাই করা যাবে না, বাচ্চাগুলো কি শিখবে? হ্যাঁ, একই পরিবারে খেলা হচ্ছে, কোনো দল জিতবে কোনো দল হারবে, আবার কি হচ্ছে? কর্তাদু বলছে এই বাড়ির সব থেকে বয়স্ক মানুষটার মাথায় না এই সব কিছু ঢুকবে না। আর কর্তাদু বলছে আর কি যে তুমি আবার কেন উঠে এলে শুনি, মানে এদের মধ্যে এবার শুরু হয়ে গেছে। ততক্ষণে কিন্তু গুন্ডাগুলো বাচ্চাদেরকে কোলে নিয়ে পালিয়ে যায়। এবার নিয়ে চলে যাওয়ার পর এবার কথা দেখতে গেছে চিকি মাফিন কোথায়, কিন্তু খুঁজে পাচ্ছে না। রেয়ানকে জিজ্ঞাসা করছে এই তুই দেখেছিস মাফিন চিকিকে? বলে না, দেখতে পাইনি, কোথায় গেল বলো তো। বলে আমি তো তোকে জিজ্ঞাসা করছি, কথা বলছে। অঙ্কিত বলছে এত দুষ্টু হয়েছে না, একটু চোখের আড়াল করলেই কোথায় যে চলে যায়। অঙ্কিত জিজ্ঞাসা করছে রেয়ানকে এই তুই সত্যি কথা বলছিস তো? বলে হ্যাঁ, অ্যাডভেঞ্চার করলে তো আমাকে বলতো। তো এবার কথা খুঁজছে, দেখছে অগ্নিদের মধ্যে এখনও ঝামেলা চলছে। বলে উফ, আপনারা এখনও ঝামেলা করে যাচ্ছেন। এদিকে মাফিন চিকি কোথায় যে গেল? বলে কোথায় আর যাবে, দেখ না ঘরের ভেতরে গেছে হয়তো। এবার সবাই মিলে ঘরের ভেতরে খুঁজতে গেছে, কিন্তু সেখানে গিয়ে দেখছে ফ্রিজের জল রাখা আছে, ঠান্ডা জল। বলছে এই দেখুন, মানে ইয়ে বলছে আর কি জুনি, এই যে নির্ঘাত ঠান্ডা জল খাচ্ছিল, আমাদের গলা শুনে পালিয়েছে। তখন তো এদিক ওদিক খুঁজছে, অগ্নিরা ওপরে চলে যায় খুঁজতে, মানে সবাই সবার মতো করে খুঁজছে আর কি ওদেরকে। এরপরে বিভিন্নজন বিভিন্ন দিকে চলে যায়, কেউ দাদানের রুমে যায়, কেউ গেস্ট রুমে যায়, কেউ হচ্ছে ছাদে যায়, বিভিন্নজন বিভিন্ন দিকে ছড়িয়ে খুঁজতে থাকে। অগ্নি দাঁড়িয়ে আছে, কথা বলছে আপনারা তো খোঁজা উচিত। বলে হ্যাঁ এই তো যাচ্ছি তো আমি আমাদের ঘরে খুঁজতে। অগ্নিও চলে যায় নিজেদের ঘরে। তখন ওদিকে কর্তাদুরা আসে।
তো কর্তা দাদু জিজ্ঞাসা করছে যে কি কোথাও পেলে, বলে না, নির্ঘাত কোথাও লুকিয়ে বসে আছে, যে আমরা এসে খুঁজবো, খুঁজে পাবো না, আর ওদের মজা লাগবে, তাই বলছে। এদিকে তো কথা বলছে, আচ্ছা লালি কোথায়, ওর তো দেখাশোনা করার দায়িত্ব ছিল, কোথায় গেল? তখন লালি লালি বলে ডাকতে ডাকতে রান্নাঘর থেকে আসে, বলে হ্যাঁ কী হয়েছে বলুন, বলে চিকি মাফিন কোথায়? তখন নিজেরই চারপাশে খুঁজছে, বলে কী করছো তুমি? তখন ও কী করছো, সব তলে তলে খুঁজছে, বলে কী করছো তুমি, মানে সোফার তলে, টেবিলের তলে, বলে কী করছো, বলে না খুঁজছি আর কি ওদেরকে, বলে আরে বাবা তোমারই তো দায়িত্ব ছিল, মানে উল্টে অগ্নিদেরকেও জিজ্ঞাসা করছে, এই আপনারা দেখেছেন, বলে আশ্চর্য তো, আমাদেরকেই জিজ্ঞাসা করছো, বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়ান দেখছি। অগ্নিরা রেগে যায় ওর উপরে। এবার তো কোথাও খুঁজে পাচ্ছে না, তখন বলছে কোথাও তো খুঁজে পাচ্ছি না, কোনো ঘরে নেই, ভাবলাম হয়তো লুকিয়ে আছে, ঠিক আছে আরেকবার খুঁজছি। কথা বলছে কেমন দায়িত্ব পালন করো বলো তো। আর এদিকে সবাই এবার রাস্তাতে খুঁজতে বেরিয়েছে, যদি রাস্তাতে বেরিয়ে যায়। এদিকে তো কর্তা দাদু বলছে আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন কর্তা দিদি বলছে এই যে তোমার না শরীর খারাপ হবে, তুমি যাও ঘরে যাও। লেখাকে ডাকে, লেখা তখন তার বাবাকে বুঝিয়ে ওপরে নিয়ে যায়। লালি বলছে বাবা ধরা যে পড়েনি, এই আমার ভাগ্যি। ওদিকে বাচ্চাগুলোকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে, আর বাচ্চাগুলো কাঁদছে, কথা মা জুনিমা আমাদেরকে বাঁচাও, দুজনেই বলছে আর কাঁদছে। আর গুন্ডাগুলো বলছে এই চুপ কর, একদম কানাকাটি করবি না। এবার পুরো কায়দা কানুন টিম কিন্তু এদিক ওদিক ছড়িয়ে বিভিন্ন অলিতে গলিতে খুঁজছে। একে তাকে জিজ্ঞাসা করছে যে দুটো বাচ্চাকে দেখেছেন, দুটো বাচ্চা, ছোট ছোট বাচ্চা। সবাই বলছে না দেখেনি। এবার তো খুঁজে পাচ্ছে না কেউ। কিন্তু এদিকে আবার অঙ্কিত প্যাটির আলোচনা করছে, তারা এবার খুঁজতে খুঁজতে একজোট হয়েছে। বলছে যে আচ্ছা শোন, কেউ তো দেখেনি, বলছে ওরা যদি এমনি বেরোতো তাহলে তো সবাই দেখতে পেতো, আর কেউ যদি ওদের টানতে টানতে নিয়ে যেত তাহলে তো কান্নাকাটি করতো, তাও সবাই দেখতে পেতো। আমার মনে হচ্ছে গাড়িতে করে নিয়ে গেছে, বুঝতে পারলি? অঙ্কিত বলছে মানে মানে প্যাটি বলছে চকলেট বিস্কুটের লোভ দেখিয়ে নিয়ে যায়নি তো। তখন জুনিয়র কথা বলছে না, এটা হতেই পারে না, কারণ ওরা কেউ কোনো লোভ দেখিয়ে নিয়ে গেলে ওরা কিছুতেই যাবে না। বলছে যে মাফিনটা যদিও বা এটা সেটা খেতে ভালোবাসে, কিন্তু কেউ যদি দেয় তাহলে কিন্তু কিছুতেই নেবে না। জুনিরা তো চিন্তায় পড়ে গেছে, আমার মনে হচ্ছে যে কেউ তুলে নিয়ে গেছে। কথা বলছে যে কেন বলো তো, ওদের উপরেই বারবার করে এরকমটা হচ্ছে। জুনি বলছে অঙ্কিতবাবু আশেপাশে লোকজন কেউ কিছু দেখতে পায়নি, বলছে না কেউ কিচ্ছু দেখেনি। অগ্নিকে বলছে পাচক মশাই কী করে আমাদের সামনে থেকে নিয়ে যাচ্ছে বলুন তো বাচ্চাদেরকে। তখন তো অগ্নি কথাকে সামলাচ্ছে। এদিকে প্রিয়া অ্যানি ছোট করে ওরা আলাদা খুঁজছে, ওরাও খুঁজে পাচ্ছে না, বলছে কি হবে এবার বলো তো। তখন অঙ্কিতদের দেখতে পেয়ে ওদিকে ছুটে যায়। অঙ্কিত জুনিকে সামলাচ্ছে, চিন্তা করো না, ও যেমন কথাদের লাকি চ্যাম্প তেমন আমাদেরও লাকি চ্যাম্প, ওর জন্য আমাদের বন্ডিংটা কত সুন্দর হয়েছে বলো। ও আমারও লাকি চ্যাম্প, তোমারও লাকি চ্যাম্প, চিন্তা করো না, পেয়ে যাবে। তখন ওদিকে প্রিয়ারাও আসে, তারাও পায়নি বলছে। এবার তো কেউ তুলে নিয়ে যাওয়ার কথা বলছে, তখন অগ্নি বলছে হতেই পারে, কারণ এর আগে তো দুজন লোক এসেছিল বাড়িতে, সেদিন ওরা সফল হতে পারেনি, তাই জন্য আবার এসে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে ফাইনালি। এদিকে ছোটকাকে ফোন করেছে তার দিদি পিসি আর কি, তো বলছে যে তাড়াতাড়ি বাড়িতে আয়, এদিকে বাবা মার ঝামেলা শুরু করে দিয়েছে, আমি সামলাতে পারছি না। তো ছোটকা এবার সবাইকে বলছে আমাকে বাড়ি যেতে হবে, আর বলিস নাই, মা বাবা আবার ঝামেলা শুরু করেছে, উফ আমি আর পারি না বুঝলি তো, ঠিক আছে তোরা দেখে নে আমি যাচ্ছি, এই বলে ছোটকা বেরিয়ে পড়ে। কথা বলছে আমার না আর একদম ভালো লাগছে না, এসব কী হচ্ছে। তারপর বলছে যে লালি কোথায়, লালি সবাইকে জিজ্ঞাসা করছে, ওর তো দেখাশোনার দায়িত্ব ছিল না, ওকে জিজ্ঞাসা করতে হবে, এই বলে ছুটে যায় বাড়িতে, লালিকে জিজ্ঞাসা করবে। আর এদিকে অগ্নিরাও কথার পেছনে ছোটে। এবার লালি চিত্রাকে ফোন করে খবর দিচ্ছে, কোথায় ছিলেন আপনি, আপনার কাজ হয়ে গেছে, একদম হাতে কলমে কাজ হয়ে গেছে, আপনি ঠিক ঠিক টাইমে টাকা পাঠাবেন, আর ঠিক ঠিক টাইমে কাজ হতে থাকবে, তাই বলছে। বলছে আর কিছুক্ষণের মধ্যে বাচ্চাগুলো আপনার কাছে পৌঁছে যাবে। তখন বলছে তুমি চিন্তা করো না, তোমার প্রাপ্য টাকা তুমি ঠিক পেয়ে যাবে। লালি বলছে দেখলেন তো, এইসব ছোটোখাটো কাজ আমার কাছে কোনো ব্যাপার নয়। এই বলে ফোনটা রেখে দেয়। আর ওদিকে চিত্রা বলছে এবার কথাগুলি গো কী করে বাঁচাবে নিজের পরিবারকে, নিজের একদম জীবন, বাচ্চাগুলোকে কীভাবে বাঁচাবে, তাই বলছে। বলছে এখন কি করবে তুমি, আমি শুধু তোমার মুখটা দেখতে চাই, কারণ তোমার প্রাণ ভোমরা এখন আমার কাছে। আর চিত্রারা ঠিক করে চিত্রা বা লালি কেউই কিন্তু বাচ্চাদের সামনে আসবে না, যাতে তারা মানে চিনে না ফেলতে পারে, তারা আড়াল থেকে যা করার করবে। চিত্রা বলছে বেচারা মাফিন, আমি তো মাফিনকে কিডন্যাপ করতেই চাইনি, আমি তো চিকিকে কিডন্যাপ করতে চেয়েছি, কারণ তোমার আর অগ্নির সন্তানকে। কিন্তু আমি যদি তা করতাম তাহলে তো তোমরা বুঝে যেতে যে এই কাজটা আমারই, কারণ আমিই শুধুমাত্র তোমাদের ক্ষতি চাই। সেই কারণে বাধ্যতামূলক মাফিনকেও কিডন্যাপ করতে হয়েছে, কিচ্ছু করার নেই। এবার দেখি তুমি আমার হাত থেকে তোমার সংসারকে আর তোমার বাচ্চাগুলোকে কি করে বাঁচাও, তাই বলছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। সবাই ভালো থাকবে, টাটা।